চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম কবে আসবে মদিনার পয়গাম দেহে বাঁধব হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা মহাব্বতের সঙ্গে পড়ো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কোফ জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কোফ জমজম সে পানি মাগব আমার সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ সবই যে মিঠাই চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ সবই যে মিঠাই যে প্রেমের চাদর ওই করুণীর গায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওই করুণীর গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা বোকা গুন গুন করে তোমরা বোকা গুন গুন
ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বের বক্তা আমার ভাইপো জনাব হযরত মাওলানা আবু সাঈদ সাহেব, দিগার উলামায়ে কেরাম, এই গ্রামের জামে মসজিদের সুনামধন্য পেশ ইমাম সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য হাসিস কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা। আমরা সেই সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত বহুদূর থেকে বিভিন্ন ওলামার কণ্ঠে দ্বীন ও শরিয়াতের আমার নবীর জীবন আদর্শ থেকে বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমরা আপনারা ইতিপূর্বে সকলে সকর্মে শ্রবণ করেছি। আল্লাহ তাআলা সংক্ষেপ আমি গুনাহগার, আরো দু চার কথা আলোচনার মানুষে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা, যাহার পূত পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থের নাম বলতে কোনো লজ্জা লাগার ব্যাপার আছে? মান সম্মান নষ্ট হবে? তাহলে আওয়াজ এত আসতে কেন, ছেলে কেন? একটু জোরে যায় না? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? নারায়ে তাকবীর। আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থ তোলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হেরাস পৃথিবীর কোন জাতি করতে পারবে না। তার কারণ হলো আমাদের ধর্মগ্রন্থের লেখক তিনি কিন্তু পৃথিবীর কোন মানুষ নন। কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। মানুষ ব্রেন মগজ ধোলাই করে রচনা করেছে মানুষের উপকারের জন্য। এই জন্য মানুষ কথা বললে সত্য হয় আবার মিথ্যাও হয়, মানুষ কাজ করলে সঠিকও হয় আবার ভুলও হয়। আমার আল্লাহর কোনদিন কাজের কোনো ভুল ভালো হয়েছে? আমার আল্লাহ কোনদিন মিথ্যা টিথ্যা বলেছে? আমার আল্লাহ কোনদিন মিথ্যাও বলেননি। আমার আল্লাহর কোনদিন কাজের কোন সংশোধনের প্রয়োজন হয় নাই। এই জন্য সেই তার বাণী আমাদের ধর্মগ্রন্থ, যাহার পূত পবিত্র নাম হলো কোরআন শরীফ। তার আরেকটি নাম এসেছে কোরআন মাজিদ, আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা, আরেকটি নাম দেওয়া হয়েছে নূর, আরেকটি নাম দেওয়া হয়েছে ফুরকান, আরেকটা নাম দেওয়া হয়েছে হুদা। এছাড়া আরো নাম এসেছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। এভাবে আমাদের ধর্মগ্রন্থে আমাদের স্রষ্টা টোটাল নাম দিয়েছেন 55টির মতো। একটু জোরে বলা যাবে না? তাফসীরে রুহুল বায়ানের ভিতরে, তাফসীরে মাওজুহুল কোরআনের ভিতরে এসেছে আমাদের ধর্মগ্রন্থের আমাদের স্রষ্টা টোটাল নাম দিয়েছেন 55টির মতো। কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম।
বেদের নাম বেদ, পুরাণের নাম পুরাণ, গীতার নাম গীতা, ভগবতের নাম ভগবত, রামায়ণের নাম রামায়ণ, মহাভারতের নাম মহাভারত, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব। অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম, বাড়তি কোনো নাম রচনাকারীরা দেন নাই। তার কারণ হলো মানুষের মগজের জ্ঞান হলো সীমিত। আমার আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কলিলা। রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাতালরেল বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়ারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে, তোমরা বানিয়েছো ছোট একটি যন্ত্র মেশিন, যার ইংরেজি নাম মোবাইল। বললাম না ভুল বললাম? এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাদের হাতেও যদি একটা কালারিং মার্কা দেওয়া হয়, ও 2-5 ঘন্টার খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না। তো শুধু সুইচ টিপে টিপে দেখতেছে কত রকম ফাংশন আছে। এই ছোট্ট মোবাইল আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অনেক যন্ত্রপাতি এখন অকেজ হয়ে গেছে, ঠিক কি না? পৃথিবীর অনেক যন্ত্রপাতি এখন অকেজ হয়ে গেছে। মোবাইল যদি একটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি একটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলেই ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি একটা কাছে থাকে, দেয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলেই ক্যালেন্ডার পাওয়া যাবে। মোবাইল যদি একটা কাছে থাকে, টেবিলের তলা থেকে রেডিও বার করে আর খবর শুনতে হবে না। এক মোবাইলে রেডিও, টেলিভিশন রয়েছে। মোবাইল যদি একটা কাছে থাকে, ক্যামেরা এখন আর গোলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে না। এক মোবাইলে ঘন্টার পর ঘন্টা রানিং ক্যামেরায় ফটো তোলা যাচ্ছে। মোবাইল যদি একটা কাছে থাকে, 10 রকম মাল কিনেছেন দোকানদারের কাছ থেকে, খাতা কলমে আর ঘষাঘষির প্রয়োজন হবে না। 10 রকম মালের দাম কত আপনি হিসেব করে নিতে পারবেন। 1 পয়সা এখন ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা দোকানদারের নাই। তো যাই হোক, এই ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা, বানিয়ে দুনিয়া ঠান্ডা করে দিয়েছে। এগুলো সব মানুষের মগজের ফসল। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা এত কিছু বানিয়েছো, তোমাদের জ্ঞান কতটা জানো তোমরা? ওরে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ সত্য কোরআনে জানিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কলিলা। আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাতালরেল বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়ারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে। এই সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো। সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম। আমার জ্ঞানের কাছে সামান্যতম। যা কিছু বানিয়েছি, যা কিছু দিয়েছি, আমি দিয়েছি। আমি ছাড়া পৃথিবীতে দেওয়ার মতো মালিক আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে তোমরা এত কিছু দিতে পারলে। আল্লাহ বলছেন, আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক। আমার জ্ঞান হলো অসীম, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ, তোমরা সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে যদি আমরা উপকার করতে পারো, আল্লাহ বলছেন, আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তাহলে আমার আল্লাহ বেশি পারে না কম পারে? আমার আল্লাহ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি উপকার করতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের, যিনি সব থেকে বেশি উপকার করতে পারে, আজকের আমরা ভুলে গেছি তাকে। ভুলে গেছি তাকে। তার কাছে সাহায্য চাই না, তার কাছে হাত পাতি না, বরং মানুষের কাছে আমরা হাত পাতি সমস্যা সমাধানের জন্য, যন্ত্রপাতির কাছে আমরা হাত পাতি সাহায্যের জন্য। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে, সাময়িক কিছু সময়ের জন্য। আর আমি আল্লাহ তার উপকার করি, পৃথিবীতে কারো কাছে আর চাওয়ার দরকার হয় না। জেনে বলুন সুবহানাল্লাহ।
সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ যার পবিত্র নাম হলো কোরআন শরীফ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে। এখন এই ধর্মগ্রন্থগুলো রচনা করেছিল, এখন সব পটল তুলেছে। এই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল পৃথিবীতে কেউ আর বেঁচে নাই, সব বিদায় হয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থের মালিক তিনি মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন। ভবিষ্যতেও মরবেন তো নাকি? ভবিষ্যতেও মরবেন না। আল্লাহু হাইয়ুল কাইয়্যুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, আমার আল্লাহর কোনোদিন মরণ হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টির মরণ হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আল্লাহু বাকি, কেবল আমার আল্লাহই থাকবেন বাকি। আমার আল্লাহর কোনোদিন মরণ হবে না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ যার পূত পবিত্র নাম হলো কোরআন শরীফ। সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টেন্স, বাক্য বা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তারপরে আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে, কিছু কম বেশি, এখান থেকে ৪০০০ মাইলেরও বেশি দূর দেশটির বর্তমান নাম সৌদি আরব। জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা, যেখানে তাহার শুভ আগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দাইশ হয়েছিল। যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাতিল হাসান আল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারই মুখ মিশ্রিত বাণী, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী যত কথা বলে গেছেন সব কথাগুলো সত্য। নবীজির একটা কথা নয়, বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন সব মিথ্যা। মিথ্যা তো নাকি? আল্লাহর কোরআনের কথা হলো সঠিক সত্য, ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনের ভিতরে যত তথ্য দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে, সব তথ্যগুলো সত্য। কোরআনের ভিতরে কোন রকম সংশয় নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুল ভাল বলেছি। তোমাদের বাবুদের জ্ঞান সীমিত, আর আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তা আমার তরফ থেকে জ্ঞানের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। যদি তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, মিল যদি না হয়, তাই বলে তোমরা যেন ধারণা করিও না কোরআনে ভুল ভালো আছে। বরং কোরআন হলো সঠিক সত্য, করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব বিখ্যাত বিদ্বান, বিশ্ব বিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, যিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছিলেন সামনের বিধান, তার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। তিনি হলেন জগৎগুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোন মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। রে পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসী শিক্ষক করে প্রচার করি, অধ্যক্ষ করে পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর
কাউকে দেন নাই। যদি আমি স্কুলে যাই নাই, কলেজ থেকে দেখে নাই, ইউনিভার্সিটি চৌকাল করতে পারি নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলাদা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী। মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, আর রাসূল বলেছেন আমি জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। দীর্ঘ 25 বছর কাল, মতান্তরে 23 বছর কাল ধরে বলে সুবহানাল্লাহ। আমি একা লাগারে একারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে 12 বছর, 14 বছর, 16 বছর, তারপরে পড়াশোনা যায়, পড়াশোনা আর কেউ করতে চায় না। অধিকাংশ ছেলে পেলে বিএ পাস করার পরে আর ক্লাস করলে এমএ হয়, বলে আর দরকার নেই, সারা জীবন করবো তো সংসার করবো কবে, বিয়ে শাদী করবো কবে। মানুষের একটা ধৈর্যের সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ করতে চায় না। 12 বছর, 14 বছর, 16 বছর পড়াশোনা করলে কেউ বিয়ে, কেউ এমএ করে থাকে। রাসূল বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 23 বছর কাল ধরে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী যত কথা বলেছেন, সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন, যাদের ব্রেন মগজ সাফ ছিল, মেমরি ভালো ছিল, একবার শুধু কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারো নাম হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ড করেছিলেন, পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজা। আয়েশার রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মেয়ের হবে না। যিনি 7 লক্ষের মতো হাদিসের হাফেজা বলেছিলেন, একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে নাকি? হালকা তাতলা ডুবলা মানুষ ছিলেন মা আয়েশা, কিন্তু আল্লাহ তার মেমরি মগজ এমন সাফ করে দিয়েছিলেন, একবার যে কথা কানে শুনতেন জীবনে তিনি আর সে কথা ভুলতেন না। মা আয়েশার মৃত্যু জমা করে নিয়েছিলেন, নবীজির বাণী 7 লক্ষ হাদিসের হাফেজা বলেছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পর মদিনার আশপাশে যখন কোনো সমস্যা দেখা দিয়েছে, জনগণের কাছে নতুন কোনো ফতোয়ার আবির্ভাব হয়েছে, আল্লাহর কোন সাহাবী সমস্যা সমাধানের দায়িত্ব নেয়নি। হাদিস শরীফে এসেছে আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা 30 বছর কাল, টোটাল 30 বছর কাল টোটাল সৌদি আরবের জনগণের ফতোয়ার প্রতিউত্তর দেওয়ার জন্য নবীজির মৃত্যুর দায়িত্ব পালন করেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 30 বছর কাল একটানা শরিয়াতে পেয়েছিলেন। ফতোয়ার প্রতিউত্তর দেবেন কে? হযরত আয়েশা। আয়েশা ছাড়া কারো ক্ষমতা ছিল না ফতোয়ার উত্তর দিয়ে সমস্যা সমাধান করার। নিত্য নতুন জটিলতম সমস্যা দেখা দিয়েছে, সব সমস্যার সমাধান নবীজির বাণী হাদিসের মাধ্যম দিয়ে আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনগণকে সুপথ দিয়েছিলেন। ইনি ছিলেন মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী, পুরুষদের ভিতরে বিশ্ব রেকর্ড করেছিলেন যিনি। রাশিয়ার দেশের খোদাকার শহরের পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো বুখারা। আমার আল্লাহ পাক একজন পুরুষ বেটা ছেলেকে মর্যাদা দিয়েছিলেন। এনার বাবার নাম ছিল ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, ছেলেটির নাম ছিল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার ব্রেন মগজে সাফ করে দিয়েছিলেন বাবার দোয়ার বাবার কথা। বাবা খাস করে দোয়া করেছিলেন, আল্লাহ যাদের ঘরে সন্তান নাই, বাচ্চা নাই, তাদের অন্তরে দোষের আগুন জ্বলতে থাকে। পৃথিবীর মানুষরা বুঝতে পারে না, জানতে পারে না আমাদের একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। মরণের পর আমাদের জায়গা জমি ঘর বাড়ির মালিক কে হবে, আমাদের নাম নিশানা পৃথিবীতে কে জানিয়ে রাখবে। এইজন্য আপনার কাছে নিবেদন, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখা। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল বায়ান মাউদুল কোরআন সামিয়া কিতাব জামিয়া সাদিরের ভিতরে এসেছে, আমার আল্লাহর দরবারে কোনো বাধা বিঘ্ন বালাই নাই। আমার আল্লাহ যখন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করে, শুধু জবান দিয়ে বলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা
শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী, আমার শক্তি পাওয়ার ক্ষমতা তোমরা বসে বসে চিন্তা ভাবনা করো, তাহলে আমার মালিক আমাকে চিনতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী তোমরা শোনো, ইন্নামা আমরুহু, নিশ্চয় আমি সেই আল্লাহ যখন কিছু কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, ইদা আরাদা শাইআন ইদা আরাদা শাইআন, কিছু কিছু কোন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু কুন, আমার জবান দিয়ে শুধু বলি একটু কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বাড়াতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো শুরু হই নাই। জীবনকালে শক্তি ক্ষমতা বেঁচে থাকে, মানুষ বুড়া যখন হয়ে যায় আস্তে আস্তে রক্তের তেজ কমে যায়, শারীরিক শক্তি ব্রেন মগজের জ্ঞান তখন আস্তে আস্তে লোপ পেতে থাকে। আল্লাহ বলছেন, আমি তোমাদের মতো বুড়ো শুরু হব না, ধারণা করিও না আমার শক্তি ক্ষমতা তোমরা বুড়ো হয়ে গেছে বলে আমার এরকম হবে, কারণ আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতে তেমন থাকবো। আমি সব সময় একই পর্যায়ে আছি। ধরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব দেশের ডাক্তাররা একমত, মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায়, রোগ বন্ধ হওয়ার পরে হাজারো ডাক্তার যদি গুলে খাওয়ানো হয় আর মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, একে বাংলা ভাষায় বলা হয়েছে বাধা। কি নাম? পৃথিবীর মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায় বার্ধক্যকালে, বিজ্ঞানী মতে বলা হয়েছে 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে মাসে মেয়েদের এই রোগ জারি থাকে। 45 থেকে 55 বছর বয়স হয়ে গেলে তারা তখন এই রোগ থেকে মুক্তি পায়, আর তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 75 এর উপরে, স্ত্রীর বয়স 66-67 বছরের মতো, 10-15 বছরের মতো হেরফের হয়ে গেছে। আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে বাজারে সম্মান দিতে পারো, মেজরে তুমি হাসি ফোটাতে পারো, তোমার কাছে তো কোনো ব্যাপার নাই। আল্লাহ তাই তোমার কাছে কাঁদি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখা। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, ওয়ালিয়াবকু কাসীরা ওয়াযহাবু কালীলা। রে বিশ্ববাসী, মুখে যদি হাসি ফোটাতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেয়ে জীবনে শুধু খুশি হতে চাও, তাহলে দুনিয়াকে তোমরা বেশি বেশি করে কাঁদো, আমাকে রাজি করে। আমার কাছ থেকে যদি কিছু পেয়ে জীবনে শুধু খুশি হতে চাও, তাহলে দুনিয়াকে কাজ তোমরা বেশি বেশি করে করে নাও। সেটা হলো আলিয়াবকুল কাসীরা, দুনিয়ায় একটু বেশি বেশি করে কাঁদো। আল্লাহ বলছেন কাঁদো বেশি, কারণ বান্দা বান্দা চোখের পানি আমি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করে থাকি। পৃথিবীতে যত নবী এসেছে এরা বিপদে মুসিবতে যখন পড়েছে চোখের পানিতে বুক বাঁচিয়েছে। যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছে এদের জীবনী আলাদা করে দেখবেন, জীবন উজাড় করেছে চোখের পানি ফেলে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা আমার আল্লাহর জান্নাত। আল্লাহর কোরআন বলছেন, দুনিয়াতে কাঁদো বেশি, ওয়াযহাবু কালীলা, হাসি তামাশা কম করো, হাসো কম কাঁদো বেশি। কিন্তু বর্তমান 21 শতাব্দীর যুগে আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় এ দুনিয়া একটু হাসি তামাশা আমাদের বেশি হয়েছে, কান্নার লেশ মাত্র নাই। ঠিক বললাম না ভুল বললাম? মা মরে গেলে কাঁদি, বাপ মরলে কাঁদি, ঘর পড়ে গেলে কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, সূর্যের তারার ভয়ে, হাসরের মাঠের 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের লোকে। সেই দিনকার বিপদের কথা ভেবে এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পেরেছি? যারা কবরের আযাবের ভয়ে, সূর্যের প্রখর তেজের ভয়ে, হাসরের 50,000 বছরের লম্বা দিনের ভয়ে এই পৃথিবীর জমিনে চোখের কোণা দিয়ে এক ফোঁটা করে 2 ফোঁটা
ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলে কবরে কবরস্থ হতে পেরেছে। তিরমিজি আউসের হাদিসে নবীজি জানাচ্ছেন, লোকটার জীবনে তেমন সৎ কাজ নাই, ভালো কাজ নাই, তবে কবরে আযাব হবে, কেউ উপকার করবে না। হাসরের মাঠে কেউ কারে দিকে ফিরেও তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মেয়েরা, তোমরা যেন মনে মনে ধারণা করিয়া না সেই 1418 বছর বয়সে বাপ ছেড়েছো, মা ছেড়েছো, ভাই বোন পরিত্যাগ করেছো, স্বামীর ঘরে করতে জুড়ে জীবন শেষ করে দিয়েছো, বিধবা হয়ে গেলে, বুড়া হয়ে গেলে, স্বামীর ঘরে মৃত্যুবরণ করে সেখানে কবরস্থ করলে, কত সেবা স্বামীকে করেছো, সংসারের কাজ করতে করতে মজা কুঞ্জ করে ফেলেছো। মনে 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 ধারণা করিও না কিয়ামতের মাঠে তোমার স্বামী খোকার বাপ বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলছে, হাসরের মাঠ, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, ভাই বোনকেও কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। সূর্যের প্রখর শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কেউ কারো খবর নেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে বলছেন, একটা ছেলে ঘুরতে 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 বন্ধুগণ তার মায়ের কাছে এসে হাজির হয়ে যাবে। মিজানে গাড়ি পাল্লায় তার নেকি বজি ওজন হচ্ছে না, সব আমার নামা দিয়ে ঝুঁকেছে, পাপের দিকে ঝুঁকুনি মাঝখানে মনি মনি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর তরফ থেকে হুকুম হবে, বান্দা একটা নেকি যদি, একটা সওয়াব যদি কারো কাছ থেকে কালেকশন করে এনে তোমার এই নেকির পাল্লায় যদি চাপাতে পারো, মনিকানা যদি সৎ আমার নামা দিয়ে ঢুকে যায়, তুমি আমার জান্নাতি বান্দা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য তুমি আর জাহান্নামের আগুনে পড়বে না। তাই বান্দা, তাই তোমাকে নিবেদন করছি, তোমার এখন নেকি যদি সবার সমান সমান হয়ে গেছে, যার কারণে তোমাকে জান্নাতি দিতে পারছি না। লোকটি বলবে, ছেলেটি বলবে, আল্লাহ একটুখানি কি সুযোগ দেন হাসরের মাঠে, আমার কত আপনজন আত্মীয় স্বজন কত আছে, তাদের কাছ থেকে একটা নেকি কালেকশন করে এনে আমার এই পুণ্যের পাল্লায়, নেকির পাল্লায় চাপিয়ে দিলে মনিকাটা ঝুঁকে যাবে, নিঃসন্দেহে পা হালকা হয়ে যাবে। আমি আপনার জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবো, জান্নাতে যাওয়ার সুযোগ করার সুযোগ পাবো, সুবিধা পাবো। আল্লাহ বলবে, ইযহাব, যাও, তোমাকে সুযোগ দিলাম, হাসরের মাঠে ঘুরে দেখো, একটা নেকি যদি তোমাকে দেয়। ছেলেটা ঘুরতে 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 বন্ধুগণ পৃথিবীর বুকে সব থেকে আপন যিনি, তিনি হলেন জনম দুঃখিনী মা। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। স্ত্রী আপন হয়, ছেলে মেয়ে আপন হয় সুখের দিনে, দুঃখের দিন দেখবেন সব সাইড হয়ে যায়। বিপদে মুসিবতে কেউ আর পাশে দাঁড়াতে চায় না, স্ত্রী সাইড হয়ে যায়, ছেলে মেয়ে সাইড হয়ে যায়, কিন্তু জনম দুঃখিনী মা বিপদেও পাশে থাকে, সুখেও পাশে থাকে। মা সন্তান ছাড়া হতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব দেশের ডাক্তাররা একমত, কোন সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসে হাজির হয়, মায়ের পেটের 32টা কাঁচা নাড়ি ছিঁড়ে পৃথিবীতে এসে হাজির হয়। কত ব্যথা, কত যন্ত্রণা, মায়ের দেহের 3/2 অংশ রক্ত নির্গত হয়ে যায়। কত মা সন্তান প্রসব হতে দিয়ে শাহাদাতের মর্যাদা থেকে থাকে, শহীদ বরণ করে থাকে। সেই মায়ের কানে যখন আওয়াজ আসে, পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মা কোন যন্ত্রণার দিকে আর তাকায় না, মা কোন যন্ত্রণার দিকে আর তাকায় না। আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তাতেই মা খুশি হয়ে যায়। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? নারাই চলবে, নারাই চলবে। সেই মা জননী অনেকে আমাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আব্বাজান কবরস্থ হয়ে বিদায় হয়ে চলে গেছে, আম্মাজান কবরস্থ হয়ে গেছে। আবার অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নিয়ামতের জিনিস বেঁচে আছে, বেঁচে যাদের আছে, তাদের সঙ্গে আমরা সৎ ব্যবহার করব, তাদের সঙ্গে আমরা আদবের সঙ্গে কথা বলবো, তারা যেন কোন রকমের দুঃখ না পায়, কষ্ট না পায়। যদি মা আপনার কষ্টই যদি অন্তর থেকে আহ শব্দ বার করে, কোরআনের ভিতরে এসেছে, উফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা কওলান কারীমা। তোমার মায়ের তোমার দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে শব্দ
তোমার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে গেল। মায়ের সামনে একটা গজল বলে আমি কারবালার কিছু ইতিহাস, কেননা মহরমের 10 তারিখ আজ, সেই কারণে কারবালার কিছু কথা আমাকে রাখতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইয়েজিদের সৈন্যরা তারা নির্মমভাবে হত্যা করেছিল। সেই ইতিহাস আমরা শুনলে আমাদের লোম খাড়া হয়ে যাবে। আমাদের পূর্ববর্তী যে সমস্ত জেনারেশন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য সব মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের দিলে কষ্ট পেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত আর ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত আর ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের সন্তানের সেই মায়ের পায়ের নিচে জান্নাত তোমরা কেউ ভুলো না। সেই মায়ের পায়ের নিচে জান্নাত তোমরা কেউ ভুলো না। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যে কথা বলতে চাইছিলাম, যেই মুহররম মাস এটা বছরের শুরু মাস, আর এর আগে যে মাসটা শেষ হয়ে গেছে সেটা হলো হজের মাস, জিলহজ মাস। মানে মুসলমানদের জন্য বছরের শুরু এই মুহররম মাস। আর মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মুহররম মাসের 10 তারিখ সম্বন্ধে বহু হাদিস বর্ণনা করে গেছেন। তার মধ্যে একটা হাদিস হলো যে কিয়ামত সংঘটিত হবে সেই দিনটা থাকবে মুহররম মাসের 10 তারিখ, বারটা হবে শুক্রবার জুমার দিন, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ। পৃথিবীতে সর্বপ্রথম পানি বর্ষণ করেছেন মুহররমের 10 তারিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে একটা নয়, দুটো নয়, 300 অধিক বড় বড় নিয়ামত, বড় বড় গজব আল্লাহ পাক এই দুনিয়াতে সংঘটিত করেছেন। বিরাট বড় ফজিলত, বিরাট বড় গুরুত্ব রয়েছে। সব থেকে বড় গুরুত্ব হলো আমার আপনার নবী দোজাহানের বাদশা জগতের গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করেছিলেন ইজিদের শহীদ। সেই দিন সে জিহাদ ভোলার নয়, সে ঘটনার কথা বলতে গেলে যাওয়ার কথা, শরীর শিহরে ওঠে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কি নির্মমভাবে অত্যাচার করেছে। আমার আপনার নবীর কলিজার টুকরো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তে না দেখলে থাকতে পারতেন না। 8 তারিখে মসজিদে নববীতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দণ্ডায়মান, নামাজ পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি পাশে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় গিয়েছেন। এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ বিশ্ব নবীর ঘাড়ের উপরে মানে পিঠের উপরে চড়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠতে পারছেন না। সেজদা থেকে উঠলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মাটিতে পড়ে যাবে, আঘাত হবে। বিশ্ব নবী সেজদা দীর্ঘায়িত করছেন, লম্বা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে যে সংবাদটা পৌঁছে দাও। আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কলিজার টুকরো হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বিশ্ব নবীর পিঠের উপরে চড়ে বসে আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি এত খুশিত বারবার, তুমি তাড়াতাড়ি করে গিয়ে পৌঁছে দাও আমার খবরটা। বিশ্ব নবী যেন সেজদা থেকে মাথা না তোলে যতক্ষণ না পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ঘাড়ের থেকে মানে পিঠের থেকে না নামবে, ততক্ষণ আমার হাবিব যেন সেজদা থেকে মাথা না উঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বিশ্ব নবীর কোলে লালিত পালিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহার আদরের দুলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিক ভাবে তিনি ক্ষমতা দখল করেছে। সরকারের যে সমস্ত রেশন, সরকারের মাল কোন হিসাব টিসাব দিচ্ছে না, তসরুফ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার রক্ত, ফাতেমার রক্ত তার গায়ে বইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তার গায়ে বইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লালিত পালিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি থাকতে পারে আমার নানা জানের রেখে যাওয়া দিন, রেখে যাওয়া খলিফাতে ক্ষমতা দখল করে আর ক্ষমতার শুরু করেছে? না না, এই কোনদিন হতেই পারে না। তিনি কুফা নগরে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কুফায় যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন।
মদিনার সাহাবায়ে কেরামরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিলেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফা নগরে যাবেন না, আপনাকে চিঠি দিয়েছেন, আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনাকে হত্যা করবে, কতল করে আপনি যাবেন না। বলে নানা জানে রেখে যাওয়া দুইটো, আমার নানা জানে রক্ত ঝরানো, আমার নানা জানের দন্দন মোবারক শহীদ করা ইসলাম আজকে ইসলামের মধ্যে চক্র হচ্ছে, ইসলামকে মিটিয়ে যেতে চলেছে, আমি তার ধ্যান থাকতে আমি হতে দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭২ জন সৈন্য ছিলেন, এমন করে ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী আর শিশু, এমন করে ৭২ জন এই কুফা নগরে হাজিরা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফা নগরে হাজিরা দিলেন। ইবনে জিয়াদ আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি খবর পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরের কারবালার মরুপ্রান্তরে তাঁবু দিয়েছে, তাঁবু গেড়েছে। একজন নাই, দুজন নাই, ৭২ জন নারী পুরুষ শিশু করে তারা তাঁবু গেড়েছে। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার দরবারে ধরে আনো। তারা খবর দিল, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরতে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার নানার রেখে যাওয়া দিন, আমার নানা রেখে যাওয়া দিন মিটে যাবে। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জান থাকতে তা আমি হতে দেব না। আর আমি আমার রক্ত থাকা সত্ত্বেও, আমার জান থাকা সত্ত্বেও আমি এজিদের সম্মুখে আমি হতে পারবো না, আমি যেতে পারবো না। তিনি যুদ্ধের ঘোষণা করে দিলেন। রাতারাতি ৬০০০ সৈন্য পাঠিয়ে দিলেন। আর ৬০০০ সৈন্যের বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র ৭২ জন, তার মধ্যে তাও শিশু আছে, নারীও আছে, তারা ৩২ জন আর ৪০ জন পুরুষ। এই মোট ৭২ জন ৬০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে, পুরস্কারের ঘোষণা দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমার সৈন্যরা, হে মদিনাবাসীরা, এজিদ আমার শির চাই, আমার এজিদ আমার মুন্ডু চাই। তোমরা তোমাদের জানকে বিপন্ন করো না। আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা মদিনায় ফিরে চলে যাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সৈনিকেরা তারা বলেন, আপনি আমাদের ইমাম, আর আপনাকে ছেড়ে আজকে যদি আমরা চলে যাই, আর কারবালার মরুপ্রান্তরে যদি শাহাদাত বরণ করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। হে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের ইমাম, আপনার যত রকমের সহযোগিতা আছে আপনার সঙ্গে থেকে আমরা যুদ্ধ করতে রাজি আছি। বলে বলুন সুবহানাল্লাহ। এজিদ সৈন্য ৬০০০ সৈন্য পাঠিয়েছে। ইবনে ইয়াজিদ ৬০০০ সৈন্য পাঠিয়েছে। পুরো ফোরাত নদীর কুল কারবালার মরুপ্রান্তর একেবারে ঘেরাও করে নিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, সকাল থেকে যুদ্ধ হচ্ছে, বীর বিক্রমে যুদ্ধ হচ্ছে। এমন করে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে ওই ইজিদের সৈন্যদের কিছু কিছুকে তারা কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এমন অবস্থায় যুদ্ধ চলতে চলতে জোহর হয়ে গেছে, সূর্য ঢলে পড়েছে। সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৪০ জন পুরুষ মানুষ ছিল, তার মধ্যে সব শাহাদাত বরণ করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৪০ জন পুরুষ এজিদের সৈন্য, ৬০০০ সৈন্য, তাদের কাছে তাদের গর্দান কি, তারা শাহাদাত বরণ করেছে কারবালার মাঠে। বাকি রয়েছে একটাই পুরুষ, যার নাম ফাতেমার দুলাল, আব্দুল্লাহর বেটা, ফাতেমার দুলাল, আলীর বেটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নাম তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাই বেঁচে রয়েছেন। তিনি তাবুতে
মহিলাদের কাছে তিনি বিদায় নিতে গিয়েছেন। হে আমার অর্ধাঙ্গিনী বিবি, আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। অর্ধাঙ্গিনী বিবি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আমার প্রাণের স্বামী, আজকে আমাদের তাবুতে কয়েকদিন খাওয়া নাই, খাদ্য শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, স্থানের দুধ শুকনো হয়ে গেছে। আপনার কলিজার টুকরো, আপনার কলিজার টুকরো সন্তানের জান যেন বিপন্ন হয়ে গেছে, পানি পানি করে গেল, জানটা শেষ হতে চলেছে। হে হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি পানির ব্যবস্থা করে দিয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসগর আলীর কাছে নিয়ে ইয়াজিদ সৈন্যদের সঙ্গে, ইয়াজিদ সৈন্যদের সম্মুখে দুই হাতে করে তুলে বাচ্চাকে তুলে বলছেন, ইয়াজিদ সৈন্য তোমরা শোনো, তোমরা ফোরাতের কুলটা ছেড়ে দাও। আমার সঙ্গে হয়তো শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার কলিজার টুকরো সন্তানের সঙ্গে তোমার তো কোনো শত্রুতা নাই। আমার বাচ্চা কলিজার টুকরো সন্তান পানি পানি করে হাহাকার, তার জান বিপন্ন হতে চলেছে। তোমরা ফোরাতের কুলটা ছেড়ে দাও, ফোরাতের কুল ছেড়ে দাও, তোমরা একটু পানি খাওয়ার জন্য তোমরা একটু ব্যবস্থা করে দাও। এদিকে সৈন্যরা নিষ্ঠুর, তারা বড় নিষ্ঠুর। হুসাইন রাদিয়াল্লাহু আনহু করুণ ভাবে বললেন, তাদের অন্তরে বিন্দুমাত্র আঘাত করলো না, তাদের অন্তরে আঘাত হলো না, তারা পানির বদলে বিষাক্ত তীর সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা বাচ্চার মুখে বিদ্ধ করে দিল। বিষাক্ত তীর তারা ছুঁড়েছে, একেবারে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাচ্চা বুক থেকে ফুড়িয়ে ফাড় হয়ে গেছে, রক্ত ফিনফিন করে বেরিয়েছে, রক্ত ফিনফিন করে শুরু হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আজলা ভরে রক্ত ধরলেন আর গায়ে মেখে নিলেন আর বললেন, হে বাছা, সোহাইল আলাইহিস সালামের ঘোড়ার রক্তের থেকে তোমার রক্তের দাম বেশি, কোটি কোটি গুণ বেশি। তুমি যাও, চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার বাপ বেটার দেখা হবে। বলে বলুন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল আসগর আলী, শহীদ হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বাচ্চাকে নিয়ে তাবুতে ফিরে গেলেন। তাবুতে ফিরে গিয়ে বিবিকে বললেন, হে আমার অর্ধাঙ্গিনী বিবি, হে অর্ধাঙ্গিনী বিবি, নাও তোমার বেটা, নাও কোলে নাও, তোমার বেটা এমন পানি পান করেছে আর জীবনের মতো তার পানি পানি করে তোমার কাছে আর পানির জন্য আর কাতরাবে না, পানি চাইবে না, ঠান্ডা হয়ে গেছে, এমন ঘুমে ঘুমে গেছে, জীবন ভর আর জাগবে না, এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত আর তোমার কাছে পানি চাইবে না। সার পানির হাতে দিয়ে আসগর আলীকে কোলে দিয়ে মৃত্যু বাচ্চাকে দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ভিড়ের ভিতরে ঢুকে গেল। আল্লাহ পাক হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন বাউতির ক্ষমতা দিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তরবারি চালাতে চালাতে একেবারে ফোরাতের কিনারা, ফোরাত নদীর কিনারা একেবারে পরিষ্কার করে দিল। ইয়াজিদের বাহিনীকে, ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, ফোরাত নদীকে একেবারে ফাঁকা করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে তিনি ফোরাত নদীর কিনারায় নেমে আজলা করে পানি তুলে যেই না খেতে যাবে, হঠাৎ অন্তরের ছায়ায় জেগে উঠল যে পানির জন্য আমার সন্তান আসগর আলী দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে, যে পানির জন্য, এক ফোঁটা পানির জন্য একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 40 জন নবীর সাহাবা তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। না না, পানি খাবো না, হাতে থেকে পানি পড়ে গেল, হাতে থেকে পানি পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, তিনি পানি থেকে ফোরাত নদীর কিনারা থেকে উঠে আবার ঘোড়ায় চড়ে এমন করে তিনি যখন ঘোড়ায় চড়ে ফিরে আসছেন আর চতুর্দিক থেকে ইয়াজিদের সৈন্যরা তারা তীর ছুড়তেছে এমন ভাবে, বল্লম ছুটছে
উচ্চসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, হে যুদ্ধের সৈন্যরা তোমরা একটু থামো। হে যুদ্ধের সৈন্যরা তোমরা কার গায়ে তীর মারতেছো একবার চিন্তা করো। আমি কি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নাতি নই? আমি কি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কলিজার টুকরো হুসাইন নই? আমি কি আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরো হুসাইন নই? তোমরা কার গায়ে তীর আঘাত মারো? এমন করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথায় কর্ণপাত না করে তারা ঝোপ ঝাড় থেকে যে যেখান থেকে ফেরেছে তীর বর্ষা এমন করে হুসাইনের দিকে ছুটতে শুরু করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন করে একটা নয় দুটো নয়, এমন করে শয়ে শয়ে তীর এসে বিদ্ধ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার থেকে পড়ে গেলেন মাটিতে লুটিয়ে পড়লেন। আর এমন অবস্থায় কেজিদের সৈন্য একজনের নাম সীমার এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকে চড়ে বসলো। চড়ে বসে বহুদিনের কোটারও রাগ করলোই, হুসাইন তোর এবারে কে বাঁচাবে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমার একমাত্র আল্লাহ হলো ভরসা। করে বলুন সুবহানাল্লাহ। সীমান তার আগে যদি ঘোষণা করেছে হুসাইনের মাথা যে কেটে এনে দিতে পারবে তাকে এত এত সোনা এত টাকার পুরস্কার দেওয়া হবে। সীমার বুকে চড়ে বসে আর ধারালো তরবারি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলাতে মোচাতে শুরু করেছে। বিশ্বনবী জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার নয় দুবার নয় 100 বার 200 বার নয় হাজার হাজার বার গলাতে মুখেতে চুমো দিয়েছে। সেই গলায় মুখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানের তরবারির আঘাত হারাম করে দিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। এত কোথায় হুসাইনের গলা কাটে না? হুসাইন বলল, হে সীমা আমার এক জায়গায় যদি আঘাত করতে পারো আমি হুসাইন শহীদ হয়ে যাব। হুসাইন বলে দিল, আমাকে উপর করে ফেলো আর আমার ঘাড়ের দিক থেকে তুমি তরবারি চালাও, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করব। তাই করলো সীমার উপর করে ফেলে দিয়ে আর ধারার তরবারি নিয়ে আর পুষিয়ে পুষিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গর্দান থেকে মুন্ডুটাল আলাদা করে দিল। আলাদা করে দিয়ে প্লেটে করে নিয়ে আর চললেন জিয়াদের দরবারে। জিয়াদের দরবারে দিয়ে মাথাটা জিয়াদের পায়ের ধারে রাখলো। জিয়াদ রাজ সিংহাসনে বসে রয়েছে, রাজকীয় বাদশাহী লাঠি রয়েছে হাতে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নিয়ে প্লেটে করে নিয়ে আর ওই জিয়াদের পায়ের ধারে রেখে দিয়ে আর সেই বাদশাহী লাঠি দিয়ে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বারবার ঠোঁটে আঘাত করছে আর বলছে, হুসাইন এদিনের সঙ্গে মোকাবেলা করার পরিণতি তুই একবার দেখ। সম্মুখে ছিল এমন করে নবীর সাহাবা নাম তার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়স। 80 বছর বয়স নবীর সাহাবা। তিনি চার কথা ধমক দিয়ে বললেন, হে জিয়াদ ইবনে জিয়াদ, এত কোনটা করেছিস আমি বুঝে সহ্য করেছি, কিন্তু এখন যা করতেছি আমি জিয়াদ আমার তরবারি কিন্তু আর থামবে না। যে মুখে আমি সাহেব এমন করি, যে মুখে বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে চোখে দেখেছি হাজার হাজার বার চুমু দিতে, আর সেই মুখে তোর লাঠি দিয়ে আঘাত করিস, এ বেয়াদবি বন্ধ কর, এ বেয়াদবি বন্ধ কর। এতক্ষণ যা করেছি আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর সইতে পারবে না। আমাদের আম্মা জান আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় উঠে ডুবরে ডুবরে কান্না শুরু করে দিয়েছে। আশেপাশের পাড়া প্রতিবেশী মেয়েরা ছিল, তারা এসে বলে, বুবু জান কাঁদো কেন, তোমার কান্নার কারণটা কি? সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান তিনি বলছেন, আমি আজকের রাতে স্বপ্ন দেখেছি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে এসে হাজির। দেখলাম মুখটা মলিন, গায়ে কেমন করে গায়ে মুখে ধুলো মাখা, দাড়িতে ধুলা রয়েছে, মনটা মলিন, মুখটা মলিন, চোখে পানি। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন, মুখটা মলিন কেন, আপনার গায়ে কাদা ধুলা কেন, আপনার মুখে দাড়িতে কাদা ধুলা কেন? আল্লাহ রাসূল বললেন, এ আবু মুহাম্মদ সালমান, এ সালমান, এই মাত্র আমি কারবালার ময়দান থেকে এসেছি। আমার কলিজার টুকরো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিয়াদের শহীদরা, ইয়াজিদের শহীদরা বটগান থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে। আমি এই মাত্র কারবালার ময়দান থেকে এসেছি। আমার নাতি কলিজার টুকরা, যে নাতিকে নিয়ে আমি গর্ব করতাম, সেই নাতিকে তারা শাহাদাতের মতন তারা শহীদ বরণ করে দিয়েছে। তারা এমন করে কারবালার মাঠে তারা রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সালমান তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে আল্লাহ রাসূল সালমান উঠে এসে তিনি টুকরে টুকরে কাঁদতেছেন। মর্মান্তিক ঘটনার কথা বলতে গেলে চোখে পানি আসে ভাই। বিশ্বনবী জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা চেহারা ছিল, দেখতে নবীর মতো চেহারা ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইনকে নিয়ে কত খেলা মসজিদ নববীর ভিতরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্ব নবী এমন করে ঘোড়া খেলা চলতেছে। হে নানাজি, আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বা ঘোড়া কেনার পয়সা নাই, সকলের বাচ্চাদের ঘোড়া চাপা, আমার ঘোড়া চাপা হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আজকে ঘোড়া চাপাতে হবে। আমার নাতি হুসাইন মসজিদ নববীর ভিতরে ঘোড়া তুমি কোথায় পেলে? তুমি ঘোড়া সাজো আর আমি সওয়ার হব, আমি সওয়ার হব তোমার পিঠে, তুমি ঘোড়া সাজো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আবদারে তিনি হামাগুড়ি দিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবীর কাঁধে চড়ে বসলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার তো লাগাম থাকে, আমি তো কোনো লাগাম পাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন, হে হুসাইন, তুমি লাগাম পাচ্ছ না, আমার দুই সাইডে দুটো কান আছে, এই কান দুটো তুমি ধরো, ধরে তুমি লাগাম বানাও। তাই করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি নানা নাতির সম্পর্ক। বিশ্বনবী বললেন, হে হুসাইন, তুমি ঘোড়া চাপার স্বাদ তোমার মিটেছে। হুসাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, ঘোড়ায় চড়েছি কিন্তু ঘোড়া যে ডাকে হিসাবে হি করে ডাকে, আমার ঘোড়া ডাকার ডাক শোনা হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘোড়া চাপার স্বাদ তখন মিটবে যখন ঘোড়ার মতো আপনি এখন হিসাবে হি করে ডাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়া ডাকার মতো ইশারাবে হি করে একবার ডেকে দিলেন। হে নাতি হুসাইন, খুশি হয়েছো? তোমার কি আমার ঘোড়া ডাক পছন্দ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, একবার ডাকলে হবে না, আর একবার ডাকতে হবে। এমত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে মসজিদের দরজায় এসে ঢাকা দিয়ে দেখছেন বিশ্বনবী হামাগুড়ি দিয়ে আছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানার পিঠে চেপে যেন বিয়াদবি করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, চলকা থামা, ধমক দিয়ে বলছেন, হে হুসাইন, তোমার বিয়াদবি বন্ধ করো। যাকে সৃষ্টি করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি করলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না, সেই নবীর শানে তুমি গায়বী করো। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হুসাইন যদি না হয়ে অন্য কেউ যদি হতে, সঙ্গে বিয়াদবি ঘোড়া চাপার স্বাদ তোমাকে মিটিয়ে দিতাম।
নানা নাতির কি সম্পর্ক, কি মধুর ভালোবাসা ভেঙে চুরমার করে দিলেন ওই ইয়াজিদ সৈন্যরা। বিশ্ব নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন এই মুহররমের 10 তারিখে। এই দিনটা বড় ইতিহাস, এই দিনটা বড় কালো দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুটো নয় 300 অধিক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ঘটনাকে সংঘটিত করেছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই দিনে ইউনূস নবী মানের পেট থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন। এই দিনে আইয়ুব আলাইহিস সালাম এমন করে নিষ্কৃতি পেয়েছিলেন। এই দিনে আল্লাহ পাক সব বড় জায়গা, এই দিনে আল্লাহ পাক কিয়ামতের সংঘটিত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম উপলক্ষে আজকের যে জলসা, অনেক জায়গায় তাজিয়া, তারপরে লাঠি খেলা, তারপরে তরবারির আঘাত, কত কি না করে, সেটা প্রকৃত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা নয়, শোক তাপ নয়। শোক তাপ হলো আজকের দিনে যারা আমরা শোক তাপের মতো বসে বসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য চোখের পানি ঝরিয়েছি। দুদিন শনিবার রবিবার একটা রোজা রেখে আমরা হুসাইনের জন্য শোক পালন করেছি, হুসাইনের জন্য সাফ করেছি। তারাই তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার দাবিদার। আজকে আমরা হুসাইনের ভালোবাসার দাবিদার। আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আজকে এই যুবকেরা জলসা কায়েম করেছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসাটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। যেটা বলে সুবহানাল্লাহ। এই বছর হয়েছে, আর বছর হবে তো নাকি? প্রতি বছর হয় ইনশাআল্লাহ। 4 বছরে যাতে করে মুহররমের উপলক্ষ করে জলসাটা আরো বড় আকারে হয়, সেজন্য আমরা সকলে প্রস্তুতি নেব তো নাকি ইনশাআল্লাহ। তাহলে আগামী বছর এই জলসার জন্য সামিয়ানা প্যান্ডেল, মাইক, জেনারেটরের জন্য টাকার প্রয়োজন, তাবারুকের জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন। সেই জন্য আমি দাবি করব যে আপনাদের কাছে সর্বপ্রথমে 4জন কি 5জন যুবক মিলে প্যান্ডেল আর মাইক যেতে দেখতে বলুন। শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে তাকিয়ে তার শোক তাপের জন্য, তার সওয়াব আচারের জন্য আজকে আমরা নয়ন ভরা জল নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমরা একটু বলি, কে কে আমরা সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে এই জলসার জন্য, আমরা এই প্যান্ডেলের জন্য এবং তাবারুকের জন্য আমরা একটু হাত বাড়াবো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা একটু বলুন আল্লাহর রাস্তায় কিংবা 1000 করে টাকা আমি তাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের রাতে আল্লাহ পাক তার দানকে কবুল করে নেবে। আমাদের অনেকেই আম্মা জান, দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে। তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা কে কে আছি বলে 1000 করে টাকা কিংবা 1 বস্তা করে চাল কিংবা প্যান্ডেলের জন্য আমরা 2000 3000 করে টাকা আল্লাহর রাস্তায় আমাকে বলবেন, আমি আল্লাহর রাস্তায় আপনাদের জন্য দোয়া করে দেব। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না গো বসিয়া, আর পরকালের আশায় তারা দান করে যায় আসিয়া। ও যুবক ভাইরা, চাচা জানেরা, এই জলসার জন্য আগামী বছরের জন্য কি দেবেন বলুন? সর্বপ্রথম 2000 টাকা। এখন দিতে হবে না, নামটা লেখানো থাকবে। আগামী বছর আল্লাহ আপনার হায়াত দারাজ করে আগামী বছর আপনি মুহররমের জন্য এই জলসা উপলক্ষে 2000 টাকা দিয়ে দেবেন। বলুন কি আছেন 2000 টাকা? আমি তার খাস করে দোয়া চাইব। এটা বিফলে যাবে না। কাল কিয়ামতের
কঠিন দিন মুসিবতের সময় এ দান আপনার জন্য নাজাতের ওসিলা বনে যাবে। যে দিন রেখে গেছে রক্তের বিনিময়ে আমরা দিন পেয়েছি, সেই মহাপুরুষ যারা শহীদান যারা তাদের উদ্দেশ্যে আমরা একবার বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য 2000 টাকা চাইবে। এতগুলো মানুষের মধ্যে বলুন সর্বপ্রথমে কি আসবেন? সর্বপ্রথমে কি বলুন? একটু হাত তুলুন। আমি তার জন্য সর্বপ্রথম খাস করে দোয়া চাই, এ দান বিফলে যাবে না। আব্বা জান আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য একটু দয়া করে মেহেরবানি করে বলবেন আমি অধম গুনাহগার, তাদের জন্য খাস করে দোয়া চাইব। কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ বলতে পারে না। আমার ইসলাম দরদি মা বোনেরা, ইসলাম দরদি ভাইয়েরা, তরুণ নওজোয়ান যুবকেরা, আজকের দিনে দান খয়রাতের কথা বেশি বেশি করে বলা হয়েছে যে মুহররমের 10 তারিখে তোমরা এতিমের মাথায় হাত বোলাও, তোমরা গরিবকে খানা খাওয়াও, তোমরা এমন করে যাদের অন্ন বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দান করো, এমন করে তোমরা মুহররম মাসে বেশি বেশি করে দান করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দানটা কবুল করে নেব। এখন সর্বপ্রথম বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমরা ইব্রাহিম ভাই আমার এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল সে যে দানে বোঝা গেল। আর ইব্রাহিম ভাই না থাকিলে দান কে করিতে বলো, যে করিয়াছে দান আর পূরণ করে ইব্রাহিম ভাইয়ের সকল মনস্কামনা। ভগবানের দোয়া চাই ইব্রাহিম ভাইয়ের জন্য, মরণের পরে খোদা দেবেন জান্নাতে। মায়ের মুরব্বিরা যারা গেছে অন্ধকার কবরেতে, তাদের কবরের আযাব মাফ করো দানের ওসিলাতে। আলহামদুলিল্লাহ। এই 5 জন ব্যক্তি সমেদ আলী মল্লিক, শরীফ খান, আদানুর মোল্লা, আলম গাজী, আতাউদ্দিন গাজী, এই 5 জন মিলে প্যান্ডেল দেবে। আপনারা খুশি না খুশি? আয় রব্বুল আলামিন, এই 5 জন ব্যক্তি আয় আল্লাহ আপনার নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে এই 5 জন ব্যক্তি সমেদ আলী মল্লিক, শরীফ খান, আদানুর মোল্লা, আলম গাজী আর আতাউদ্দিন গাজী, এই 5 জন মিলে প্যান্ডেলের খরচ দেবে ওয়াদা করেছে। হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার দান কবুল করুন, হায়াতকে দারাজ করুন। কাল কিয়ামতের দিনে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাদের হাসর নাসর করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জামাল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আয় রব্বুল আলামিন, জামাল ভাই নামে এই গ্রামে বাড়ি, মায়ের নামে 1000 টাকা দিলেন অতি তাড়াতাড়ি। আরে জামাল ভাই কোথায় বসেছিল, আর ছিল কিনা ছিল সে যে দানে বোঝা গেল। চন্দন ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কাল কিয়ামতে হাসর নাসর করবেন। আয় রব্বুল আলামিন, বাড়ির সমস্ত আপাত বিপদ থেকে হেফাজত করবেন। আমার ভাইরা, মাইক সেটের জন্য 4 জন ব্যক্তি, তরুণ নওজোয়ান যুবক, সিরাজুল মোল্লা, শরীফুল মোল্লা আর হাফিজুল মোল্লা, মারুফ মোল্লা, এই 4 জন ব্যক্তি মিলে মাইক সেট দেবে। আপনারা খুশি না খুশি? নারায়ে তাকবীর। আয় রব্বুল আলামিন, এই 4 জন ব্যক্তি সিরাজুল মোল্লা, শরীফুল মোল্লা, আজিজুল আমান করে হাফিজুল মোল্লা, মারুফ মোল্লা। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 4 জন ব্যক্তির জন্য দোয়া চাই। কাল কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় হোসাইন হাসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হাসর নাসর করবেন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা সংসারে উন্নতি দিন, কারবার রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন, বাড়ির সমস্ত আপাত বিপদ থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। মনিরুল মোল্লার সাহেব খোলাবে 2 জনে 10 কেজি চাল, বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মনিরুল শেখ আর 10 কেজি তেল দান করেছে। আয় আল্লাহ
ওই দুই তরুণ নওজোয়ান যুবক ওই দুইজনকে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুই যুবকের হাসর নাসর করবেন সকলে বলি আমিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই দানগুলোকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন সকলে বলুন আমিন ভাই বলুন তাড়াতাড়ি করে এক বস্তা চাউল কে দেবেন 10 কেজি তেল হয়ে গেছে চাউলের আগে তেল উঠে গেছে আগে ওঠার কথা ছিল চাউল বা গোশ আলু এক বস্তা চাউল আমি তার জন্য খাস করে দোয়া চাইবো ও বাবা ভাইরা ইব্রাহিম মোল্লা আব্দুল ওয়াহিদ মোল্লা আজগার মোল্লা নুরুদ্দিন গাজী এই চারজন মিলে এই জলসার জন্য যে সমস্ত বক্তারা আসবেন বড় বড় বক্তা তাদের বক্তা খরচ দেবেন এই চারজন আপনারা খুশি নেওয়া খুশি আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই চারজন ব্যক্তির জন্য দোয়া চাই এদেরকে আল্লাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কাল কিয়ামতের দিনে হাসর নাসর করবেন এদের ফ্যামিলি থেকে মায়ে মুরব্বিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানিয়ে দিন সকলে বলুন আমিন চাউল দেবেন বলুন এক বস্তা আমি তারপরে খাস করে দোয়া চাই আরে ভাই আমাদেরকে দিতে হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে হাসান রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আমাদেরকে দিতে হবে তাদের স্মরণে যদি দেই তাহলে কি উপকার আছে উপকার কাল কিয়ামতের দিনে হয়তো এর ওসিলায় হয়তো বিড়ালের ভাগ্যে শিশু ছিঁড়ে পড়বে নাজাত পেতে ভালো যাবে দেখুন সব হবে সকল পৃথিবীর তামাম মাইয়াতের জন্য আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে তাদের সকলের উপরে মাগফিরাতের জন্য আমরা সব করব বলুন আর কি আছে দয়া করে মেহেরবানি করে বলুন চাউল দেবেন বলুন এক বস্তা চাউল কেউ নেই আমি তাদের জন্য খাস করে দোয়া চাই আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সব উপলক্ষে তারা চাতক পাখির ন্যায় আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমার ছেলে মেয়েরা কখন আমার নাতি পোতার আত্মীয় স্বজনেরা আমাদের জন্য কিছু সব এখানে করে পাঠায় এই আশায় আকান্বিত হয়ে যারা চাতকের ন্যায় তাকিয়ে আছে তাদের উপরে মাগফিরাতের জন্য আমরা একটা বস্তা করে চাল দিতে পারবো না 5 কেজি 10 কেজি করে কষ্ট দিতে পারবো না আমি অধম তাদের জন্য খাস করে দোয়া করে যাই সায়রা বিবি মহিলাদের তরফ থেকে সায়রা বিবি মা জননী আমার 1000 টাকা দান করেছেন মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকে কবুল করুন এই দানের ওসিলা করে আয় আল্লাহ মৃত্যু ব্যক্তির কবরগুলোকে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানিয়ে দিয়ে খিজুর মোল্লা 4 কেজি সরষের তেল আর মাসুদ মোল্লা 5 কেজি সরষের তেল এই দুইজনে মিলে 9 কেজি সরষের তেল দান করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজনের ব্যক্তির জন্য দোয়া চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের দানকে কবুল করে হায়াত কাছে দারাজ করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে শাহাদাতের তামান্না তারা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সঙ্গে শাহাদাতের লাইনে দাঁড়িয়ে তাদেরকে হাসর নাসর করাবে নারায়ে তাকবীর রফিক মোল্লা বলুন জিন্দাবাদ এক বস্তা চাল বলুন মারহাবা নারায়ে তাকবীর আহারে রফিক মোল্লা কোথায় বসেছিল ছিল কিনা ছিল সেটা দানে বোঝা গেল আর রফিক বাবু না থাকিলে দান কে করিত বলো যে আশাতে যে নিয়তে করিয়াছে দান আর পূরণ করো রফিক বাবু সকল মনস্কাম ভগবানী দোয়া চাই রফিকের জন্যতে মরণের পরে খোদা দেবেন জান্নাতে মায়ে মুরব্বিরা যারা গেছে অন্ধকার কবরেতে তাদের গুনাহ খাতা মাফ করো দানের ওসিলাতে কবরে রাজা মাফ করো দানের ওসিলাতে আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রফিক বাবুকে হাসান হুসাইনের সঙ্গে হাসর নাসর করবেন কাল কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এই দানটা নাজাতের ওসিলা বানিয়ে দেবেন সকলে বলুন আমিন এক বস্তা চাল হলো আর এক বস্তা হবে না বাবা
2 বস্তা চাল হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোটখাটো মজলিস, ছোট হয় খুব অল্পই বিস্কুট, সেই জন্য আর 1 বস্তা চাল হলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। বলুন আর কি আছে 1 বস্তা চাউল। আমি দয়া করে আমি তাদের জন্য খাস করে দোয়া করব, মুহররমের রাত্রে আল্লাহ পাক হয়তো নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক দানকে কবুল করে নেবে। আর দান যদি কবুল হয়ে যায়, কাল কিয়ামতে আপনি নাজাত পেয়ে যাবেন। 1 বস্তা চাউল নেই, 1 বস্তা চাউলের দাতা নেই আমাদের সংসারে, আমরা আমাদের ফ্যামিলি 1 বস্তা চাউল হয় হয়তো খুব জোর 10 থেকে 15 দিনে 1 বস্তা চাউল শেষ। কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এর বিশাল ঘটনা আছে, আজকের সময় নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এক নিমেষে ধনীকে ফকির বানাতে পারে, আর ফকিরকে ধনী বানাতে পারে। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। আল্লাহ পাক ধন দিয়ে পরীক্ষা করে, মাল দিয়ে পরীক্ষা করে। দেখি আমার রাস্তা আমার জন্য তারা কে কি দেয়। মোস্তফা ঘোরানি 5 কেজি গোশ, আশিক মল্লিক 5 কেজি গোশ। আপনারা খুশি না খুশি? আর শরীফুল মোল্লা 5 কেজি গোশ। এই 3 জনে 15 কেজি গোশ দেবেন, আপনারা খুশি না খুশি? আল্লাহ পাক তাদের জন্য দোয়া চাই, আল্লাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার স্মরণে তারা এই গোশ দিয়েছে, আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের দিনে আল্লাহ হাসান হোসেনের সঙ্গে হাসর নাসর করবে, আর জান্নাতি গোশত খাওয়ার তৌফিক দেবেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এই পর্যন্ত সমাপ্ত করবে। আশেপাশে যারা আছেন চলে আসুন, একটু তাড়াতাড়ি চলে আসুন, সব গোছানো হবে। আর কেউ আসেন তো বলুন একটু তাড়াতাড়ি। আমি খাস করে দোয়া চাইবো। আমার অন্য জায়গায় দাওয়াত আছে ভাই, সেখান থেকে বারবার ফোন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি উঠেছি একটু লেটে, কিন্তু আমি জানি 12টা পর্যন্ত শেষ হবে, কিন্তু উঠেছি একটু লেটে, শেষ করা যাচ্ছে না, সেখান থেকে বারবার ফোন করছে। সেই কারণে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। যারা এখনো বাকি আছে 2-5 মিনিটের মধ্যে একটু বলুন ভাই, দয়া করে মেহেরবানি করে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে চলে যাব। 15 কেজি গোশ হয়েছে, আর যদি 5-5 করে আর 2 জন দেন, 25 কেজি হয়ে যাবে। 25 কেজি হলেই হয়তো তাবারকের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর 2 জন ব্যক্তি নেই 5 কেজি করে গোশ কিংবা আর 1 বস্তা চাল। এই মুহররমের দিন, বরকতপূর্ণ মাস, সম্মানীয় মাস, সম্মানীয় দিনে আমরা দান করলে এত সৌভাগ্যের ব্যাপার, এত নসিব ভালো যে দান করে। সেই জন্য একটু দয়া করে মেহেরবানি করে জলদি করে বলুন, এখনই দোয়া হয়ে যাবে, সব এসে হবে। প্রত্যেক মৃত্যু আত্মার রূহের মাগফিরাতের জন্য দোয়া হয়ে যাবে। আপনারা দয়া করে মেহেরবানি করে বলুন। নারায়ে তাকবীর। ফারুক মোল্লার 4 ভাই মিলে 1 বস্তা চাউল বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারুক ভাইরা 4 ভাই মিলে 1 বস্তা চাউল দান করেছে হোসাইনের স্মরণে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। হোসাইনের আনহুমার সঙ্গে হাসর নাসর করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন দিন, মুসিবতের দিনেতে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। মৃত্যু আত্মারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে, তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা, বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আমার ভাইরা 2 বস্তা চাল হয়ে গেছে, আর 5-5 করে 10 কেজি গোশ দেন, এখনই সব গোছানো হয়ে যাবে। একটু দয়া করে মেহেরবানি করে বলুন, কারো আব্বা জান, কারো আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চাচাদের নাই তাকিয়ে রয়েছে। আমরা হোসাইন রানহুমার স্মরণে আজকের জলসা শুনতেছি। সেই সঙ্গে আমার আব্বা জান, আম্মা জান তাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে। তারা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য